নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল। আর আজকে ভীষণ গরম, আজকে না রোজই খুব গরম পড়ছে। তো সকাল সকাল আমি চা নিয়ে বসে পড়েছি, আর হ্যাঁ, রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে সত্যি ভীষণ গরম ছিল, তো সকাল সকাল দেখো মাছ রান্না করছিলাম আজকে, যেহেতু একা খাবো তো দুবেলার জন্য 2 পিস মাছ আর সবজি। আর আজকে সবজিগুলো সত্যি অনেক টাটকা ছিল, তো রাতের বেলা নিয়ে এসেছিলাম। আর এই যে ঝিঙে আলু মাছ দিয়ে হবে, আর হচ্ছে হ্যাঁ বেগুন পোড়া করেছিলাম আমি। আর এই দেখো স্নান করে এসে আমি ঘেমে গেছি, মানে স্নান করে এসেও ঘেমে গেছি। তো তারপরে আমার ছোট্ট একটা সিংহাসন আছে ঠাকুরের, সেখানে আমি পুজো দিই। তো সেখানে আমি পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ছিল ভোলেনাথ, কালী, সরস্বতী, রাধাকৃষ্ণ, তো মোটামুটি অনেক ঠাকুরই আমার রুমে আছে। আর তারপরে রান্না হয়ে গেছে। এই যে বেগুন পোড়া দিয়েছিলাম, কিন্তু বেগুনটা না খেতে পাইনি, বীজ হয়ে গেছিলো, তিতকুটে লাগছিলো। তো খাবার খাওয়ার পরে রেডি হয়ে গেছে খাবারটাও আমার। এটা ছিল ভাত, শসা আর ঝিঙে আলুর তরকারি। তো হ্যাঁ, আমি কিন্তু রোজ ভাতে জল ঢেলে রেখে দিই, কেননা আমি রাতের বেলায় এসে ভাত নষ্ট হয়ে যায়, তো ওই ভাতটাই খাই আর কি। তো সকাল থেকে কাজ হচ্ছিল, তো এই যে মোটামুটি ভালোই কাজ হচ্ছিল। তারপরে একটু ফাঁকা ছিল, তখন আমরা একটু বসেছিলাম। আর এই যে ইনি ফোন ঘাঁটছেন, আর তিনজনে একটু বসেই ছিলাম। তো তারপরে আমরা গেছিলাম থামস আপ আনতে, কেননা দাদার সঙ্গে একটা গেম খেলছিলাম আমরা সবাই। তো ওখানে রূপা আর দাদার মধ্যে একটা বেট হয়ে গেছে। তো রূপা সেটা হেরে গেছে বলে, তো ওকে বলেছে 1 লিটার থামস আপ খাওয়াতে হবে। তো আমরা এই যে চলে গেছি, মানে এটা মদের দোকানই, মলে। তো এখানে থামস আপ ঠান্ডা সবই পাওয়া যায়। তো আমি ফার্স্ট টাইম এই দোকানটার মধ্যে ঢুকেছি। আমি কিন্তু এর আগে কখনো ঢুকিনি, ওয়াশরুম যাওয়ার পথে এইটা পড়ে, তো আমি কখনো ঢুকিনি। দেখা যায় এ দেখো কত রকমের মদ, মানে এইসব তো আমরা নামও জানি না মেয়েরা, হ্যাঁ, কিন্তু দেখতে না খুব সুন্দর, এটা খুব সুন্দর ডেকোরেশন করা আছে মদের দোকানটা। একবারে আমাদের দোকানে 2-3টে দোকানের পরে। আর এই যে এখানে রূপা একটুখানি পোজ দিচ্ছিল, দেখাচ্ছিল, একটু মানে মজা করছিল আর কি। তো এখানে দেখো আমরা ঠান্ডা ঠান্ডা থামস আপ নিয়ে নিলাম। এবার যেহেতু বেডে হেরে গেছে, তো তার জন্য বেচারিকে খাওয়াতে হলো। তো অবশ্য না করেনি যে না আমি খাওয়াবো না কি কিছু। তো তারপরে আমরা হচ্ছে ভাত খেতে বসে পড়েছি আমি। এটা ছিল শাক ভাজা, হ্যাঁ, আর যেটা রান্না করেছিলাম আর কি। তো শাক ভাজাটা আমার ছিল না, ওটা মিতা আমার জন্য নিয়ে এসেছিলো, কেননা আমি তো একার জন্য শাক আনা হয় না, তো মিতার মা আমার জন্য পাঠিয়ে দেয় আর কি। তো এই যে হচ্ছে রূপা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল আর খাচ্ছিল। আর এই যে ইনি হচ্ছেন গার্লফ্রেন্ড, উনি হচ্ছেন বয়ফ্রেন্ড, উনি হচ্ছে হবু বর, উনি হচ্ছে হবু বউ। ঠিক আছে, 2-3 বছর অপেক্ষা করো, তাহলে ধুর হবি তো ভাই। ওটাই ওই হবু বর, ওই তোমাদের বিয়ের সময় কিন্তু আমাকে ডাকবে, আমি তো অনেক দূরে থাকি, যদি চলে যাই আমাকে ডাকবে কিন্তু। হ্যাঁ শুনছো, অবশ্যই দেখবো খানি। এই যে রেকর্ড রাখলো, কত ইয়ে করো। এই যে ব্লগটা ছাড়া হয়ে গেল। মিতা বয়ফ্রেন্ডকে ফোন কর না। আমার রিচার্জ শেষ। আমি বলছো শুনছো? হ্যাঁ বলো। বলছি সিচুয়েশন অনুযায়ী আমাদের পারিবারিক মানে ফ্যামিলি ডিসটেন্সটা একটু অন্যরকম আছে তো। আচ্ছা লও, মন্দিরে গেলেও আমি চলে আসবো। আরে টাকা নিয়ে কত, আরে আমরা কি ডাকলে বলেছি তুমি মন্দিরে গেলেও আমি চলে আসবো। অ্যারেঞ্জ ম্যারেজ করতেই হবে। ওই আমাদেরও লাভ ম্যারেজ, ঠিক আছে, আমরাও মন্দির করছি, তো তোমাদের সঙ্গে আমরাও চলে যাবো মন্দিরে, কোনো অসুবিধা নেই। আর 7 পাক ঘুরে নেবে না বলে। এই মিতা তোর মায়ের শাক ভাজাটা দেখা, কত গাদা গাদা শাক দেয় মিতার মা মিতাকে। আমাকে রোজ জিজ্ঞেস করি আজকে কি সুপর্ণা শাক খাবে। বলে সুপর্ণা দিন রোজ শাক খাবে। হ্যাঁ, এই যে হাফ আরে আমার ওই খাওয়া হয়ে গেছে, আর এই যে half। ওই জন্য তো বেশি করে দিয়েছে, আমি দাও দেবো। আচ্ছা এদিকে মুখটা বার করো। বার করছে। তোমাকে কইছি ঘরে থাকলে গেঞ্জি পরে থাকবো। হ্যাঁ, তারপরে খালি গায়ে শুধু ভিডিও কল করে, ইজ্জত তো লুটে নেবে। আমি ছেলে, আমার লজ্জার কি আছে? মুখ খোলা যাবে সেটা বসে থাকবো, বলবো আমি তো মেয়ে, লজ্জা কি আছে? এই লজ্জা নারীর ভূষণ। শাড়ি নারীর ভূষণ, শাড়ি পরবি, আসছে লুঙ্গি। কি করো শুধু ক্যামেরা ধরে রাখছো, পালার মুখে কেন? আর তারপরে আমরা একটু নিউজ দেখছিলাম। দেখো আবার সেই ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে প্রতি বছরে ট্রেনের দুর্ঘটনা হয়েই যাচ্ছে। সত্যি মানুষ মানে কত মানুষের জীবন হারায়, কত মানুষ দেখো কত জায়গায় কত আশা নিয়ে যায়, ঘুরতে যায়, কেউ চিকিৎসা করতে যায়, তাও যেন মানে প্রতি বছর একটা করে হয়ে যাচ্ছে।
মানে এখনের দিনগুলোতে না মানুষ হয়তো ট্রেনে চড়তে ভয় পাবে। তো দেখে খুব খারাপ লাগলো, কারণ প্রতি বছর একটা করে এরকম হচ্ছে। আর সত্যি যাদের হয়, মানে যাদের ঘরের লোকজন হচ্ছে মানে হারায়, তারাই বোঝে একমাত্র। তো তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি একটু পার্কে, কারণ গরম লাগছিল, তো আমরা দাদাকে বলে বেরিয়ে গেছিলাম। তারপরে আবার কমিয়ে দিয়েছে 15 থেকে 20 মিনিট, আর 5 মিনিট আছে এক্সট্রা আমরা নেব যেতে। হ্যাঁ, আর মিতা দুঃখটা বলে দাও, আজকে চুল নিয়ে কি হচ্ছে? চুলগুলো গ্রোথ হয়ে গেছে, বেরিয়ে গেছে সব চুলগুলো, কার্লি কার্লি হয়ে গেছে বেচারি ম্যাগি। ওই ম্যাগি হয়ে গেছে। তাহলে কি বলবে এটাকে? ওয়েভি কার্ল, ম্যাগি না। তুই এইটা দেখ, এইটাকে দেখ, ও তো বাচ্চা হলো। আর আপনি কিছু বলবেন? আপনার হেয়ারটা তো দেখিয়ে দিন পেছন দিয়ে। এটা নার্স মনে হচ্ছে, নার্সের ওরকম করে বেঁধে থাকে না, সেরকম ওটা বলে সবাই, কিন্তু আমরা তো এই প্রফেশনালে, আমাদের চুল পড়লেও কিছু হবে না। পড়লে হবে না, আমাদের চুল আমাদের বাঁধতে ভালো লাগে না। ওইসব সেনসিটিভ জায়গায় আর মলের বলে ওরা তো জামা কাপড়, আর আমার চুল তো খুলে দিলে এই এখন এই যাচ্ছে, তখন এই হয়ে যাবে। এদিকে মাঠ ছিল, ভালোই হাওয়া দিচ্ছিল আজকে। আজকে হাওয়া দিচ্ছে কিন্তু বল। কে জোর করে ওই তারা। তো তারপরে আমরা একটু সন্ধেবেলায় দেখো কাজ তখন মানে ছিল না, আর আমরা অনেক দিন পরে দোকানের মধ্যে বাংলা গান দেখছিলাম, যেহেতু আমাদের দোকানে না বাংলা গান খুব কমই চলে, খুবই কম বলতে হয়। আর হয় হিন্দি গান, নাহলে হচ্ছে নিউজ, আর নাহলে হচ্ছে কার্টুন দেখি আমরা, নাহলে মুভি, এইগুলোই আর কি। তো এখানে সন্ধেবেলায় কাজ হচ্ছিল, 7 দিন একটু হচ্ছিল, মিডিলে একটু ফাঁকা ছিল। আর আমার কাজ তো সবসময়ের জন্য সন্ধেবেলাতেই আসে। তো তারপরে আমি রুমে চলে এসেছি, আর এই যে ভিজে ভাত আর ডিম ভাজা। তো আজকেরটা এই পর্যন্তই, বাই বাই, টাটা।